আজকে যে স্টোরিটা আমি আলোচনা করব সেটা মূলত আহ, আমার যে স্টোরিটা যেই পর্যন্ত হয়েছিল, তো সেটা হচ্ছে ক্লাস 12 পর্যন্ত বা টুয়েলভের পর্যন্ত আমি ওই স্টোরিটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেছিলাম। দেন তারপর আমার কিছু মানে এইচএসে রেজাল্ট বেরোনোর পর তখন আমি একটা জায়গায় অ্যাডমিশন নিই, সেটা হচ্ছে কম্পিউটার শিখি। তো কম্পিউটার ফার্স্ট লেভেল আমার ওটা ওখান থেকে শুরু, 2011 কথা বলছি। তখনকার সময় 2011 সালে তখন আমি ফার্স্ট কম্পিউটার শিখলাম। আমার মানে হাতে প্রথম কম্পিউটারই মানে শেখা। তো তারপর দিন আমি কি করলাম, ওটা করার পর আমি প্রায় 6 মাস করলাম ওখানে। আমার একজন বন্ধু আহ, হয় ক্লাসের মধ্যে, ক্লাসমেট একদম, খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে যায়। বিগত এখনো রয়েছে। আহ, খুব ভালো পরিচিত এবং আত্মীয়র মতন হয়ে গেছে। তো সেটা আস্তে আস্তে শেয়ার করব। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তখনকার সময় আমার সত্যি কথা বলতে সেরকম কোনো ফ্রেন্ড সেই মুহূর্তে ছিল না। দেন তারপর আমি কি করলাম, ওখান থেকে ওই কলেজে ভর্তি হলাম, রামনগর কলেজে আমি অ্যাডমিশন নিই। প্রায় বিগত ওখানে প্রায় শিখেছিলাম, প্রায় 6 মাস মতন শিখেছিলাম। দেন 6 মাস করার পর ওখানে আমি ওখান থেকে বেরিয়ে আসি। কেন কি কারণে সেই জিনিসটা আমি শেয়ার করব। কারণ তখন আমি একটা বিসিএ পড়ার জন্য, অ্যাকচুয়ালি বিসিএ পড়ার জন্য আমি ওই যে রেগুলার কলেজটা ছিল ওটা, রামনগর যে কলেজটা ছিল ওটা আমি ছাড়লাম। ছাড়ার পর আমি অ্যাডমিশন নিই পিটিইউতে, পাঞ্জাব টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে আমি আহ, ভর্তি হই। সেটা হচ্ছে কন্টাইতে কিছু কিছু স্যার ছিলেন, তো ওনারা সাজেস্ট করে আমি অ্যাডমিশন নিই একদম পিটিইউতে। তো সত্যি কথা বলতে ওখানে যেভাবে খুব ভালো ফ্রেন্ড সবাই হয়ে গেছিল, স্যারও খুব ভালো হয়েছিল। দেন তারপর প্রায় ওখানে অনেক কিছু ঘটনা রয়েছে পিটিউতে, সেই ঘটনাগুলো আস্তে আস্তে করে শেয়ার করব। দেন তারপর আমি অ্যাডমিশন পুরো পিটিউতে নিই তখনকার 2012 সালে। সত্যি কথা বলতে তখন টোটাল কোর্স ফি ছিল 1 লাখ ছিল মোটামুটি। 3 বছরের কোর্স, 1 লাখ ছিল। তো খুবই ভালো চলছিল সেমিস্টার। আমি ফার্স্ট ওখানে 6টা সেমিস্টার ছিল, পার ইয়ার 2টো সেমিস্টার করেছিল। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, সেকেন্ড বছরে থার্ড, ফোর্থ, থার্ড বছরে ফোর্থ অ্যান্ড ফিফথ অ্যান্ড সিক্স, এইরকম একটা সেমিস্টার ওদের ভাগ ছিল। দেন তারপর আমি কি করলাম না, ওখান থেকে প্রায় 6 মাস, 8 মাস আমি, 6 মাস করার পর এক্সাম দিই। এক্সাম দেওয়ার পর ঘটনাটা কি আছে সেটা আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করার চেষ্টা করবো বা বলার চেষ্টা করব, যে ওখান থেকে কি কি মানে আমি কি সুবিধা পেলাম বা কি জিনিসটা আমি ওখান থেকে বেনিফিট পেয়েছি। তো অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে যখন আমি ফার্স্ট 7 মাস হয়ে গেছিল, তখন দিন পরীক্ষা চলে এসেছিল ফার্স্ট সেমিস্টারে। সত্যি কথা বলতে সেমিস্টার কমপ্লিট করতে পারিনি, তখন মনের মধ্যে প্রায় অনেক টাকা চলে গেছে। আহ, বিশাল টাকা চলে গেছে তখন অলরেডি। তখন দাদু সবকিছু ভর্তি করে দিয়েছিল, সবকিছু অ্যাডমিশন ফিসও দিয়েছিল। সবাই মাস্টারমশাই, আমি যখন ডিসাইড নিয়ে নিয়েছি, আমার মধ্যে একটা জিনিস ছিল যে আমি যখন পারবো না ওই জিনিসটা করবো না, চলো টোটালি আউট। সে যত বড় মানুষ হোক না কেন, যা খরচা হয়েছে কিনা, তো পুরো আমার কাছে ডাজন্ট ম্যাটার। চলো তারপর আমরা আমাদের বাড়িতে স্যার, ওখান থেকে প্রায় 2জন স্যার এসেছিলেন বাড়িতেও। দাদু, মা সবাই বোঝাচ্ছে যে না তুই একবার একবার হয়েছিস যখন, ভালো করে পড়াশোনা করে, স্যার তো বলছে। ওই আমি না, আমি আমি একদম ওখানে আর যাবো না। কারণ আমি সেমেস্টার কমপ্লিট করতে পারিনি, আমি নিজে ফেল হয়ে যাবো তখন। সেটা হওয়ার থেকে না পরীক্ষা দেওয়াটাই বেটার, না হোক সে হোক, ফেল হয়ে যাক, বাট বর্তমান তুই ওখানে যা ক্লাস কর, কোনো অসুবিধা নেই। তারপর আমি প্রায় না যাওয়ার মতন টোটালি স্যারদেরকে ফোনে না বলে দিলাম, টোটালি ঘরে 6 মাস পুরো একদম আহ, মাথায় হেডেক। এবং সেই 6 মাসের মধ্যে যে কি ঘটনাগুলো হয়েছে, দেন সেটা পরের এপিসোডে বা পরের স্টোরিতে বলবো। দেন আজকে সেই স্টোরিটা ওর শেষ করে দিই যে আমি ছেড়েছি কি কারণে। দেন সেমিস্টার কমপ্লিট করিনি সেই কারণে প্রচণ্ড আর একটা হেডেক লেগেছিল। তখন একজন স্যার ছিলেন, প্রচণ্ড আমাকে অপমান করিয়েছিলেন। তো সেক্ষেত্রে আমি
সত্যি কথা বলতে সেখান থেকে রিজাইন দিই। যে না, আমি ওখান থেকে বেরিয়ে যাবো। এই ইনস্টিটিউট থেকে আমি বেরিয়ে যাবো। যদি হয় অন্য ইনস্টিটিউটে পড়বো, নাহলে আমি একদম টোটালি পড়া বন্ধ করে দেবো। কোনো অসুবিধা নেই। দেন তখন আমার প্রচণ্ড মাথায় সিচুয়েশন আলাদা রকম চলে এসেছিল, বা সেই মুহূর্তে চলে এসেছিল। আমার জীবনে অনেক কিছু ঘটনা ঘটে গেছে, সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম বা বলার চেষ্টা করলাম। তো দেন তারপরে আ সত্যি কথা বলতে তারপর আমি পিটিইউ ছাড়লাম। পিটিইউ ছাড়ার পর আম প্রচণ্ড হেডিটেশন করে এখন 6 মান্থ আমি বাড়িতে বসছিলাম। ওই 6 মান্থ বাড়িতে বসার পর আ একটা জায়গায় আমি যেতাম সকালে, কিছু খাবার খেতাম দোকানে, ওই জায়গায় বসতাম। কারো কোনো সময় কোনো কথা বলা বা কোনো কিছু বলা, আমি সেগুলো কোনোদিন পছন্দ করিও না, করিবও না, কোনোদিন বলিও না। দেন তারপর আমি ওখান থেকে এই পিটুই আমি ছাড়লাম। তো আজকের সেই এপিসোড আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন একটা এপিসোড নিয়ে, নতুন একটা স্টোরি নিয়ে। ততক্ষণ তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি যেটা বলব আমার সঙ্গে থেকো। চলো আজকে এই এপিসোডটা এখানে শেষ করলাম। আর সবাই আমার সঙ্গে বলো রাধে, রাধে।